ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। নির্বাচনী নিরাপত্তা জোরদারে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ইতোমধ্যে জেলায় ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এই জেলায় মোট ৩৯৭টি ভোট কেন্দ্রে ১০,৯২,৬১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন প্রার্থী। তবে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অনেক ভোটার মনে করছেন গোপালগঞ্জকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এত যদি সৈনিক থাকে তা সেটা যায় কেন ভাই? দেখে তো আমাদের ভয় লাগে, মহিলাদের তো ভয় লাগে। তাই এখানে আমরা ভোট দিতে কিভাবে যাবো? কোন পরিবেশ শুরু করছে? কেন্দ্র এবং সার্বিক পরিস্থিতি সঠিক থাকে তাহলে পরিবারের সকলকে নিয়ে ভোট দিতে যাব। এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিক জানান, নির্বাচনে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় নির্বাচন কমিশনের সকল দিক নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান এবং আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। যে ধরনের প্রস্তুতি প্রয়োজন আইন শৃঙ্খলার জন্য আমরা সবগুলো কিন্তু সেভাবেই নিয়েছি। কাজে এখানে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু আমরা গ্রহণ করেছি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।